আমরা এমনিতেই জানি, বই না পড়েই জানি আমরা, যে আমাদের দেশের খাবারগুলা মশলাযুক্ত, স্পাইসি। আবার তুমি যদি ইউরোপের কোনো দেশে যাও অথবা চীন জাপানের কুইজিন নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে সেগুলো কিন্তু এরকম মশলাযুক্ত নয়। সেগুলো দেখা যাবে যে আধা সেদ্ধ খাবার, একেবারেই মশলাবিহীন বা কম মশলাযুক্ত খাবার বলা যেতে পারে। তাহলে আমাদেরটা ডিফারেন্ট স্টাইলের, ডিফারেন্ট ধরনের। তাহলে আমরা বলছি যে বাংলাদেশি কুইজিন ইজ রিচ, বাংলাদেশের এই রন্ধন প্রণালীটা হচ্ছে সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। এবং এটার বিশেষত্ব হচ্ছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তোমার অনেক ধরনের কি করা হয়, মশলা ব্যবহার করা হয়। উই হ্যাভ ডেলিশাস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের কি আছে গো, সুস্বাদু এবং মুখরোচক, অ্যাপিটাইজিং, সুস্বাদু অ্যান্ড মুখরোচক ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। স্ন্যাক্স হচ্ছে তোমার যেটাকে আমরা হালকা নাস্তা বলি, হালকা নাস্তা, স্ন্যাক্স। আর সুইটস, মিষ্টি। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত, তাই না? এটাকে বলা হচ্ছে বয়েলড রাইস। এই যে ভাত আমরা খাই, সেটাই হচ্ছে আমাদের প্রধান খাদ্য, স্টেপল ফুড। স্টেপল শব্দের অর্থ হচ্ছে মেইন বা প্রধান। স্টেপল শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, প্রধান বা মেইন। তারপরে বলছে দেখো, ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটা যে পরিবেশন করা হয়, আমরা যে ভাতটা খাই, শুধু ভাত খাই না, সেখানে কি থাকে বলছি, ইট ইজ সার্ভড, এটা দেয়া হয়, সার্ভ দেয়া, বিতরণ করা, প্রদান করা, উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের তোমার শাকসবজি থাকে। কারি, কারি হচ্ছে তরকারি, আমরা যেটাকে তরকারি বলি। লেন্টিল স্যুপস হচ্ছে তোমার মসুর ডাল। ফিশ অ্যান্ড মিট, মাছ মাংস। ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন। আমাদের যে প্রোটিনের উৎস, তার প্রধান উৎসটাই হচ্ছে তোমার মাছ। তোমাদের জেনে থাকা ভালো, গোটা পৃথিবীতে মাছ উৎপাদনে আমরা হচ্ছে তৃতীয়। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তোমার বর্তমান সময়ে সরকারের বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ফলে এবং মৎস্য বিভাগের আন্তরিকতা, এগুলার কারণে আমাদের কি সাথে সাথে জেলেদের সহযোগিতা আছে, সাধারণ মানুষের সহযোগিতা আছে, আমরা কিন্তু মাছ উৎপাদনে এগিয়ে গেছি অনেকটাই। তাহলে বলছে এখানে যে ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন। তোমার মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। এখন মাছ তোমার পুকুরে চাষ করা হয়, এটা তোমরা জানো, এইটের ছেলেমেয়েরা তোমরা জানো। আমাদের এই শহরের আশেপাশে যে বরেন্দ্র অঞ্চল বা যে জায়গাগুলো আছে, সেখানে দেখো যে বড় বড় পুকুর তৈরি করে সেখানে মাছ চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে। আগে এগুলা ছিল তোমার শৌখিনের বিষয়, এখন কিন্তু এগুলা বাণিজ্যিক পদ্ধতিতে এই চাষ করা হচ্ছে প্রচুর। তারপরে বলা হচ্ছে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমাদের তোমার এই স্বাদু পানির যে মাছ, ফ্রেশ ওয়াটার, আমরা স্বাদু পানি, আর আরেকটা হচ্ছে তোমার নোনতা পানি, সামুদ্রিক যেগুলা, সেটা না, আমরা স্বাদু পানি বলছি, অর্থাৎ যেটা আমরা খাই যে মাছগুলা। বলছে যে এগুলা কোথায় পাওয়া যাচ্ছে, এগুলা তোমার লেকস অ্যান্ড রিভার্স। লেকের বাংলা তো হচ্ছে হ্রদ। আমরা খালবিল যেগুলা ছোট ছোট পুকুর, এগুলোকে আমরা লেকের হিসাবে এখানে ধরে নিতে পারি। এবং নদীতে মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন। প্রায় 40 ধরনের মাছ হচ্ছে তোমার পরিচিত আমাদের কাছে। আমি শিক্ষার্থী তোমাদেরকে বলবো যে আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা লাগবে। আমরা তোমাদেরকে যদি শ্রেণীকক্ষে জিজ্ঞেস করা যায় যে তোমরা কয়েক ধরনের মাছের নাম বলো, রুই কাতলা দিয়ে শুরু করবা, কিন্তু এর বাইরে আমাদের যে বাংলাদেশের যে মাছের প্রজাতি, সেগুলো সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? এক সময় কিন্তু তোমরা এই সম্পদ
সংরক্ষণে নেতৃত্ব দিবা। তোমাদের কিন্তু এই বিষয়গুলা ছোট ক্লাস থেকে জেনে উপরের দিকে যেতে হবে। তাহলে 40 ধরনের মাছের কথা বলা হচ্ছে। সাম অফ দেম আর কার্ভ, রুই, কাতলা, মাগুর যেটাকে বলা হচ্ছে ক্যাটফিশ, চিংড়ি যেটাকে আমরা প্রন অথবা শ্রিম বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখানে মাছগুলোর নাম ইটালিক হরফে লেখা আছে। এর আগেও বলেছি ইংরেজি সেন্টেন্সে, ইংলিশ লেশনে কোনো ওয়ার্ডকে ইটালিক হরফে লেখা থাকার অর্থ হচ্ছে সেটা ইংরেজি শব্দ নয়, সেটা অন্য যে কোনো ভাষা শব্দ হতে পারে, যে কারণে সেটাকে ইটালিক হরফে লেখা আছে, বাঁকা করে লেখা আছে। তো এইখানে বলছে সাম অফ দেম আর কার্ভ, রুই, কাতলা, মাগুর। মাগুরের ইংরেজিতে লিখেছে ক্যাটফিশ। আর চিংড়ি, চিংড়ি তোমাদের কাছে খুব প্রিয়, যেটা বলা হচ্ছে যে প্রন অর হচ্ছে তোমার শ্রিম। এই প্রন শব্দটা চাইনিজ রেস্টুরেন্টে গেলে তোমরা শুনে থাকবা, তাই না? এবার বলছে শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার। আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে শুটকির খাওয়ার প্রচলনটা খুব কম, কিন্তু তুমি ঢাকা, চট্টগ্রাম, তুমি ওই অঞ্চল দক্ষিণ অঞ্চলের দিকে যাও, খুলনার দিকে যাও, তুমি দেখো শুটকি খাওয়ার ব্যাপক তোমার আগ্রহ। তা এটাকে বলা হচ্ছে ড্রাইড ফিশ। একটা বিশেষ প্রক্রিয়ায় মাছকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা শুটকি। আচ্ছা, হিলসা ইজ এ ভেরি পপুলার অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ। এটা তো আমরা সবাই পছন্দ করি, ইলিশ মাছ। এটা খুবই দুষ্প্রাপ্য হয়ে গেছিল একেবারে। তোমাদের গার্ডিয়ানরা এটা জানবে, তোমরা হয়তো অতটা জানো কি না। এটা এই 5 বছর আগেও অনেক দাম এবং দুষ্প্রাপ্য, কিন্তু দারুণ কিছু পদক্ষেপের কারণে তোমার এই মূলত মাছকে, মাছের যখন ডিম ছাড়া সময় হয় ওই সময়টা মাছকে সংরক্ষণ করার জন্য মাছ মারা একটা নির্দিষ্ট সময়, তোমরা টিভিতে শুনবা বা নিউজ পেপারে দেখবা যে এই মাছ ধরাটা বন্ধ করা থাকে। এই কতগুলো পদক্ষেপ, এবং ওই সময় বাজারে ইলিশ মাছ বা ইলিশ মাছের জাটকা বলে যেটা পোনা, সেগুলা বিক্রি করা বন্ধ করা থাকে, নিষিদ্ধ করা থাকে এবং দণ্ডনীয় অপরাধের মধ্যে ফেলা হয়েছে। তো বলছে যে এইটা হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশে খুবই জনপ্রিয় ইলিশ মাছটা। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। আমরা এই যে পহেলা বৈশাখে মূলত পান্তা ইলিশ খাই। হ্যাঁ, অন্য সময়তেও যাদের সামর্থ্য আছে, যাদের আগ্রহ আছে, তারা এই পান্তা ইলিশটা খুবই ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারি আমরা। ইট ইজ স্টিমড রাইস সকড ইন ওয়াটার। আমাদের যে ভাত পানিতে ভেজানো, এইটা বলছে যে পান্তা ভাত সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। এক টুকরা তোমার ইলিশ ভাজা দিয়ে পরিবেশন করা হয়। অফন টুগেদার উইথ ড্রাইড ফিশ, কখনো কখনো শুটকি মাছ, পিকলস আচার, লেন্টিল স্যুপ, তোমার মসুর ডাল, গ্রিন চিলিজ অ্যান্ড অনিয়ন, কাঁচামরিচ এবং কি দেয়া থাকে তোমার পেঁয়াজ। এগুলো দিয়ে তোমার এই পান্তা ভাত, এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল প্ল্যাটার। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এটা হচ্ছে একটা জনপ্রিয় খাবার। আচ্ছা, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে খুব পছন্দ করে, তোমরাও করো, আমরাও করি। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। বাংলাদেশের প্রায় সকল মহিলাই কি করে, তোমার এই কতগুলো ঐতিহ্যবাহী বা প্রচলিত তোমার মিষ্টি তৈরি করে। পিঠা, এ টাইপ অফ সুইটস। পিঠা এই শব্দটা বাসায় শুনেছ, এমনিতেই তোমরা জানো এটা হচ্ছে এক ধরনের মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক। ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। বলছে দেখো যে এই যে পিঠার কথা বলা হলো, এই পিঠাটা কি থেকে তৈরি হয় এটা জানতে হবে। রাইস ফ্লাওয়ার, তোমার এই চালের আটা, আমরা তো আটা বলতে গমের আটা বুঝি, এটা চালের আটা। সুগার, সিরাপ, মোলাসেস, মোলাসেস হচ্ছে গুড়, তারপরে বলছে অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং কখনো দুধ দেয়া হয়। ইট ইজ এ ট্র্যাডিশনাল ফুড। এগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার।
লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এটা প্রায় সকল জনগণ পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতকালে, পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। এইটা কি ঘটে? এইটা তোমার এই শীতকালে বলছে যে পিঠা উৎসবটা এটা একটা উৎসবে পরিণত হয় এবং বিভিন্ন দলের লোকজন এটা আয়োজন করে থাকে। পিঠা উৎসব শহরের দিকে, ঢাকা শহর থেকে শুরু করে বড় বড় শহরে তোমার এখন এই পিঠা উৎসবের ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, উইডিংস, প্রমোশনস এটসেট্রা। এটা আমাদের একটা প্রচলন, সামাজিক প্রচলন, যে ভালো কোনো সংবাদ থাকলে আমরা মিষ্টি বিতরণ করি, তাই না? যেমন রেজাল্ট ভালো হয়েছে, পিইসিতে তুমি জিপিএ 5 পেয়েছো বা প্রাইমারি স্কলারশিপ পেয়েছো, মনে করে দেখো তোমার বাবা মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের ভিতরে কি করেছে? মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি খাওয়াইছে, স্কুলের টিচারদেরকে মিষ্টি খাওয়ানো হয়েছে। এটা তো তোমরা জানো। তাহলে এটা হচ্ছে একটা ট্র্যাডিশান, এটা তো তুমি বাধ্য না। তাহলে এইটা হচ্ছে কি, কাছের মানুষকে, রেসপেক্টেড পিপলদেরকে তুমি কি করছো? অনার করছো এই ট্র্যাডিশনাল একটা ফুড অফার করে। আচ্ছা, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। এই বাংলাদেশের মিষ্টি মূলত দুধ থেকেই তৈরি করা হয়ে থাকে। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। শব্দগুলো দেখো ইটালি হরফে লেখা আছে, আর এই শব্দগুলো তো তোমাদের কাছে খুব পরিচিত। রসগোল্লা, চমচম, কালোজাম, এইগুলা খুবই পরিচিত মিষ্টি আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে, তাই না? আমরা রেস্টুরেন্টে গেলেই মিষ্টি খাওয়ার উদ্দেশ্য হলে একটা রসগোল্লা, একটা চমচম আমরা খাইতে পারি। আচ্ছা, দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ সুইট প্রিপারেশান। এই শতর উপর তোমার এই মিষ্টির ধরন আছে। মানে চাঁপাইনবাবগঞ্জে এক ধরনের মিষ্টি, তুমি রাজশাহীতে যাও ভিন্ন কিছু পাবা, তুমি আবার ঢাকায় যাও ভিন্ন কিছু পাবা, কুমিল্লায় যাও, টাঙ্গাইলে যাও, চট্টগ্রামে যাও, এক এক অঞ্চলে এক এক ধরনের মিষ্টি হচ্ছে জনপ্রিয়। সবগুলা যোগ করলে কয়েকশো হয়ে যাবে মিষ্টির ধরন বা প্যাটার্ন। আচ্ছা, সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। এইটা স্বীকার করো, এইটা ছেলে মেয়েরা যে বাসায় সকালবেলা ব্রেকফাস্ট করবা, নাস্তা করবা, মিষ্টি আছে, তাই না? তাহলে বলছে যে সুইটস আর শুধু বাজারের কেনা মিষ্টি নয়, বাসাতেও তো মিষ্টি বানায়, তাই না? আমাদের গার্ডিয়ানরা, আমাদের মা বা আমার বোনরা যে মিষ্টিগুলো বানায় সেগুলোও তো এর ভিতরেই পড়ে। যদিও শীতকাল এগুলো বেশি হয়, সারা বছর ধরেই চলতে থাকে। তাহলে বলছে সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। বাংলাদেশি লোকজনের কাছে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তোমার বিষয়। তা আমাদের এই লেসনটা পড়া শেষ। এখন এই লেসনটা কিসের উপরে লেখা? বাংলাদেশি কুইজিন। আমরা দেখলাম বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশের যে রন্ধন প্রণালী, এইটার উপরে লেখা। তোমরা অবশ্যই পড়বা, গুরুত্বপূর্ণ লেসন আমাদের জানতে হবে। আমরা কিছু ওয়ার্ড দেখি এখন, যে ওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট বা আনফ্যামিলিয়ার। যেমন কুইজিন, এই ওয়ার্ডটা আমার হেডলাইনে আছে, টপে আছে। এটা নাউন, এটার আমরা বাংলা বলতে পারি রন্ধন প্রণালী, তাই না? রন্ধন প্রণালী, এটা কুইজিন। এ স্টাইল অর মেথড অফ কুকিং, এ স্টাইল অর মেথড অফ কুকিং। দেন আমরা বলছি স্পাইস, নাউন, এটা হচ্ছে মশলা। খাবারে কত রকমের খাবার তৈরি করতে তোমার মা কত রকমের মশলা ব্যবহার করে সুস্বাদু করার জন্য তুমি কিন্তু জানো না। তবে আমাদের মেয়েরা যারা ক্লাস 8-এ পড়ছে তারা আমার ধারণা এখন থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছো তোমরা এই বিষয়টা জানার জন্য। তাহলে স্পাইস হচ্ছে তোমার নাউন, এটা মশলা। ডেলিশাস, ডেলিশাস শব্দটা আমাদের কাছে পরিচিত, এটা অ্যাডজেক্টিভ।
এবং এর বাংলা হচ্ছে সুস্বাদু, আমরা বলি টেস্টি, আমরা সহজ ইংরেজিতে বলবো টেস্টি। খাবার খুব কি হয়েছে, টেস্টি হয়েছে, সুস্বাদু। তারপরে বলা হচ্ছে স্ন্যাক, এই শব্দটা স্ন্যাক্স, এই শব্দটাও এখন তোমাদের কাছে খুব পরিচিত। হ্যাঁ, এই যে হালকা নাস্তা স্ন্যাক্স, আমরা ফাস্ট ফুডের দোকান তো এখন খুব পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে অনেকগুলো আছে। তাহলে আমরা কি বলছি, স্ন্যাক্স হচ্ছে নাউন, যেটাকে আবিধানিকভাবে বলা হচ্ছে জল খাবার, নাস্তা বলতে পারবা, হালকা নাস্তা। এটাকে এরা একটা ভালো ইংরেজি হচ্ছে রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্ট। দেন আমরা বলছি স্টেপল, স্টেপল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার বাংলা হচ্ছে প্রধান, প্রধান। আমরা এটাকে কি বলতে পারি, মেইন বলতে পারি। কারি, কারি শব্দটা হচ্ছে নাউন, এটার বাংলা হচ্ছে তরকারি, তরকারি। তারপরে বলছে দেখো লেন্টিল, লেন্টিল ওয়ার্ডটা হচ্ছে নাউন, এটা হচ্ছে মসুর ডাল, মসুর ডালকে আমরা বলি লেন্টিল স্যুপ। শোক, শোক হচ্ছে তোমার ভার্ব, ভিজে যাওয়া, শোক, এটা হচ্ছে ড্রেঞ্চ, সিনোনিম আমরা বলছি ড্রেঞ্চ। পিকলস, খুবই তোমাদের কাছে প্রিয় খাবার, হ্যাঁ তাই না কি, নাউন আচার, এটা হচ্ছে সিজনিং, সিজনিং আমরা বলতে পারি। তারপরে বলছে উইডিং, উইডিং হচ্ছে নাউন, এটার বাংলা হচ্ছে বিয়ে, আর আমরা এটাকে বলতে পারি ম্যারেজ। আমরা তো উইডিং শব্দটার সাথে খুব পরিচিত, আমাদের ভাই বোন, খালা মামা চাচা এদের যে বিয়ে হচ্ছে, এইটা উইডিং, ওই আমরা বলি উইডিং সেরেমনি, তাই না। এই গেল। এবার আমরা এখান থেকে দুইটা এমসিকিউ আমরা দেখতে পারি। আচ্ছা, এমসিকিউ অনেক হবে, অনেক, একটা লেসন থেকে অনেকগুলো এমসিকিউ হওয়া সম্ভব। আমরা একটু দেখি যে এখানে বলছে এমসিকিউ 1 নাম্বার, বাংলাদেশি কুইজিন is rich with the use of, আচ্ছা আমরা এখানে বলতে পারি চিলিজ, চিলিজ। তারপরে বলতে পারি অনিয়ন, তারপরে বলতে পারি মিন্ট, তারপরে বলতে পারি ভ্যারিয়াস স্পাইসেস। আচ্ছা, এটা একটা। আমরা তারপরে 2 নম্বরটা দেখি, দ্য ওয়ার্ড appetizing refers to, আমরা এখানে বলতে পারি কস্টলি। 2 নম্বরে বলতে পারি প্যালাটেবল, প্যালাটেবল। 3-এ বলতে পারি টেস্টলেস, TASTELESS, টেস্টলেস। তারপরে বলছি রিপালসিভ, রিপালসিভ। তাহলে দেখো আমি 2টা এমসিকিউ লিখেছি তোমাদের। আমরা যে লেসনটা পড়লাম, এই লেসনেই কিন্তু এর ইনফরমেশান আছে, এর তথ্যটা আছে। কি বলছি আমরা প্রথম প্রশ্নটাতে, বাংলাদেশি কুইজিন ইজ রিচ উইথ দ্য ইউজ অফ, এই বাংলাদেশের যে তোমার রন্ধন প্রণালী, এটা সমৃদ্ধ কিভাবে। আমি প্রথমে বলছি অপশানে যে চিলিজ, আমরা এটাতে মরিচ ব্যবহার করি মেলায়, অনিয়ন পেঁয়াজ ব্যবহার করি, মিন্ট হচ্ছে তোমার এই যে পুদিনা পাতা, এগুলো খুব ব্যবহার করি, আর ভ্যারিয়াস স্পাইসেস, অনেক মশলা ব্যবহার করি। তাহলে এই মশলার কারণেই কিন্তু বাংলাদেশি কুইজিনটা হচ্ছে তোমার সমৃদ্ধ। তাহলে এখানে আমাদের এখানে উত্তর হচ্ছে এইটা, ভ্যারিয়াস স্পাইসেস।
এটা উত্তর এভাবে না, উত্তরটা আলাদা করে লিখতে হবে। দেন 2 নম্বরে বলছে দ্য ওয়ার্ড অ্যাপিটাইজিং রেফার্স টু, একটা শব্দ অ্যাপিটাইজিং, এটা কি অর্থ প্রকাশ করছে, তাই না? তাহলে আমরা বলবো কস্টলি, এটা এই অর্থটা দ্বারা বোঝাচ্ছে যে এটা খুব মূল্যবান বা দামি। প্যালাটেবল, সুস্বাদু, মুখরোচক। টেস্টলেস, যেটা খেতে ভালো না। আর রিপালসিভ, এটা মোটেও আকর্ষণীয় কিছু নাই। তাহলে এইটা আমরা উত্তর পেয়ে গেছি। অ্যাপিটাইজিং হচ্ছে প্যালাটেবল, যেটাকে আমরা বলছি সুস্বাদু, মুখরোচক, প্যালাটেবল। তাহলে এইটা হচ্ছে উত্তর। এভাবে আমরা এখান থেকে উত্তরগুলা করতে পারব। আচ্ছা, এবার দেখো তোমাদের বইয়ে যে লেসনটা আমরা পড়লাম তারপরে কতগুলা ট্রু ফলস দেয়া আছে। আমরা একটু ট্রু ফলসগুলা দেখি। যেমন এখানে লিখি যে ট্রু অর ফলস। এক নম্বরে বলছে তোমার আওয়ার ফুডস আর রিচ because they have a lot of spices. আচ্ছা, তাহলে এখানে বইয়ে কিন্তু লেখা আছে, তোমার বইয়ে প্রশ্নটাতে লেখা আছে যে লট অফ ওয়েল ইন দেম। আচ্ছা, তাহলে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ ওয়েল ইন দেম। আমাদের এই খাবার খুবই সমৃদ্ধ কারণ সেখানে প্রচুর তেল দেয়া থাকে। এটা তো ঠিক না, এটা হচ্ছে ফলস। আর কারেক্ট অ্যান্সারটা আমরা কি লিখব? যে আওয়ার ফুডস আর রিচ because they have a lot of spices. এইটা তাহলে দেখো যে যখন স্টেটমেন্টটা, যখন সেন্টেন্সটা ভুল, মিথ্যা, তখন আমরা কি লিখছি? ফলস। যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ ওয়েল ইন দেম। আমাদের খাবার খুবই সমৃদ্ধ কারণ সেখানে প্রচুর তেল দেয়া থাকে। এটা ভুল কথা। তাহলে আমরা এখানে বলছি যে এটা ফলস। কারেক্ট অ্যান্সার লিখতে হবে বা কারেক্ট ইনফরমেশন দিতে হবে যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ স্পাইসেস। আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেখানে প্রচুর কি থাকে? মশলা থাকে। আচ্ছা, আরও একটা আমরা দেখতে পারি এখন। দুই নাম্বারটা দেখতে পারি। বলছে যে উই গট প্রোটিন। আচ্ছা, শব্দ ওয়ার্ডটা গট না গেট হবে? এটা গেট হবে। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আচ্ছা, এটা বইয়ে লেখা আছে পরিষ্কার করে যে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মাছ থেকে মূলত কি পাই? এ প্রোটিন পাই, আমিষ পাই। তাহলে এই বাক্যটা হচ্ছে ট্রু। তাহলে এখানে শুধু ট্রু লিখলেই তুমি পূর্ণ নম্বর পাবো, আর কিচ্ছু দরকার নেই। এই বাক্যটা হচ্ছে ট্রু। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মাছ থেকেই মূলত আমিষ পাই বা প্রোটিন পাই। তাহলে এইটা হচ্ছে একটা সঠিক বাক্য, ট্রু। 3 নম্বরটা আমরা দেখি। পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ the traditional food is
steamed rice and fried হিলসা। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে বলছে যে অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। এই পহেলা বৈশাখে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে কি এ ভাত এবং তার সাথে হচ্ছে তোমার ইলিশ ভাজা। কথাটা তো ঠিক না, স্টিমড রাইস না, স্টিমড রাইস সকড ইন ওয়াটার। পান্তা ভাত, যেটাকে আমরা সোজা কথায় বলি পান্তা ভাত, পানিতে ভেজানো ভাত। তাহলে আমরা এটাকে লিখব ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ steamed rice soaked in water and fried হিলসা। ক্লিয়ার হয়েছে? এখানে স্টিম রাইস সকড ইন ওয়াটার এই কথাটা থাকতে হবে, পানিতে পানি দেয়া ভাত, পান্তা ভাত। তাহলে অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুডস ইজ স্টিমড রাইস সকড ইন ওয়াটার অ্যান্ড ফ্রাইড হিলসা। তাহলে এই পহেলা বৈশাখে আমাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে তোমার পান্তা ভাত এবং তার সাথে হচ্ছে ইলিশ ভাজা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এই বাক্যটা হচ্ছে ফলস। আমরা আরও একটা বাক্য দেখতে পারি, 4 নম্বরটা। 4 নম্বরে বলছে পিঠা উৎসব takes place almost all the round in বাংলাদেশ। আচ্ছা, বলছে বাক্যে যে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য রাউন্ড ইন অল দ্য ইয়ার রাউন্ড। সারা বছর ধরে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। সারা বছর ধরে বাংলাদেশে কি হয়? এ পিঠা উৎসব হয়। এটা ফলস, এইটা অবশ্যই ফলস। তাহলে আমরা লিখব কারেক্ট অ্যান্সারে যে পিঠা উৎসব টেক্স প্লেস in winter এটা হয়ে গেল উত্তর। তাহলে বলছে যে পিঠা উৎসব টেক্স প্লেস ইন উইন্টার। এই পিঠা উৎসবটা কখন হয়? শীতকালে হয়। এটা অল দ্য ইয়ার রাউন্ড না, সারা বছর ধরে নয়। তাহলে এইটা হচ্ছে একটা ফলস সেন্টেন্স, আমরা সেটা সঠিক করলাম। আমরা আরও একটা দেখব, লাস্ট ওয়ান, 5 নাম্বার। বলছে যে সুইটস আর নট মাচ appreciated by the people of Bangladesh. Sweets are not much appreciated by the people of Bangladesh.
বাংলাদেশের মানুষ এটা খুব বেশি গ্রহণ করে না, পছন্দ করে না এই মিষ্টি, এটা ভুল কথা, এটা হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে সুইটস, সুইটস আর মাছ, নটটা উঠে যাবে, অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল, by the people of বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এই মিষ্টি বাংলাদেশের মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য না, এটা ভুল কথা। বইয়ে লেখা আছে, আমরা পড়লাম যে সুইটস আর মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। আমি আশা করি যে তোমাদের কাছে এই লেসনটা অনেকটাই সহজবোধ্য হয়েছে। তোমরা বাসায় পড়বা, সাথে সাথে তোমরা কি করবা, এই লেসনটাকে পুরোপুরি রেডি করবা। আচ্ছা, এবার কাজের কথা হচ্ছে যে আমরা এখনও স্কুল খুলতে পারছি না, কখন খুলবে আমরা সেটা জানি না, যদিও 30 তারিখ একটা ডেট দেয়া আছে। তোমরা দেখছো যে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে, অতএব আমরা সবাই সতর্ক থাকব, আমরা সবাই সতর্ক থাকব, ছোট বড় সবাই।